আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? বেগুন দেখে বুঝতেই পাচ্ছেন বেগুনের রেসিপি শেয়ার করব। যেহেতু রমজান মাস, আর রমজান মাসে প্রত্যেকের ঘরেই এই ভাজা পোড়াটা অবশ্যই থাকে। তো যাই হোক, বেগুনগুলোকে আমি সাইজ মতো টুকরা করে কেটে নিলাম, আর এগুলোকে এখন পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব অফ ক্যামেরায়। তো দেখতেই পাচ্ছেন আপুরা ভাইয়ারা কতটুকু পাতলা করে আমি বেগুনগুলোকে কেটে নিয়েছি। আর এখন এখানে লবণ মাখিয়ে রাখবো। আর বেগুনগুলোকে লবণ মাখিয়ে, মানে বেগুনের টুকরোগুলোকে লবণ মাখিয়ে আমি 1 ঘন্টার মতো বেগুনগুলোকে রেস্টে রেখে দেব। আর এই ফাঁকে বেগুনি করার জন্য আমি বেসনের গোলাটা তৈরি করে নিচ্ছি। এখানে পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি। বেগুনিগুলোকে মচমচে করার জন্য আমি এখানে চালের গুঁড়া ব্যবহার করছি। আমি এখানে দিয়ে দিয়েছি 3 চা চামচ পরিমাণ আতপ চালের গুঁড়া, আর দিয়ে দিলাম মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখন সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখন এখানে পানি অ্যাড করে দিচ্ছি, নর্মাল পানি অ্যাড করে দিয়ে বেসনের গোলাটা তৈরি করে নিচ্ছি। প্রিয় দর্শক, বেসনের গোলাটা কেমন হয়েছে আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন একেবারে পাতলাও না, আবার একেবারে ঘনও না, ঠিক এই রকম একটা ঘনত্ব আসবে। এখন এখানে চিনি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি বেকিং সোডা সামান্য পরিমাণ, দিয়ে দিচ্ছি ফুড কালার। অবশ্য ফুড কালারটা কেউ চাইলে স্কিপ করতে পারেন, তবে বেগুনের কালারটা সুন্দর আসার জন্য আমি এখানে ফুড কালার ব্যবহার করেছি। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেগুনগুলোকে 1 ঘন্টা আগে লবণ মাখিয়ে রেখেছিলাম, তো আপনাদেরকে একটু দেখাচ্ছি বেগুন থেকে কি পরিমাণ পানি বের হয়েছে। এখন আমি এই পানিগুলোকে, এই যে বেগুনগুলো চিপড়িয়ে এই পানিগুলোকে ফেলে দেব। বেগুনিগুলো ভাজার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিচ্ছি। এখন একটা বেগুন এই যে স্লাইস বেসনের গোলার মধ্যে দিয়ে দিয়েছি, আর ঠিক এইভাবে 2-3 বার একটু বেসনের গোলার মধ্যে চুবিয়ে নিচ্ছি। আর এক্সট্রা যে বেসনের গোলাটা আছে না, ওইটা একটু এই যে বেগুনগুলোকে ঠিক এইভাবে ধরে রাখলে এই যে ঝরে যাবে। তারপর এই গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তেলগুলোকে খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন আপুরা ভাইয়ারা, এখন একে একে বেগুনিগুলো আমি এই তেলে ছেড়ে দিচ্ছি। বেগুনিগুলোকে মিডিয়াম লো আছে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে উল্টে পাল্টে বেগুনিগুলোকে বাদামি করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজলে বেগুনিগুলো অনেকটা ক্রিস্পি হবে। বেসনের গোলা তৈরি করার সময় চিনি অ্যাড করেছিলাম। এখন বলি কেন আমি চিনি অ্যাড করেছিলাম। আসলে এই চিনি অ্যাড করার ফলে বেগুনিগুলো অনেকক্ষণ সময় ক্রিস্পি থাকবে, নরম হবে না। তো আপুরা ভাইয়ারা যারা একটু ক্রিস্পি পছন্দ করেন তারা ওই যে বেসনের গোলার মধ্যে 1 চামচ চিনি অ্যাড করে নিতে পারেন, আর যারা পছন্দ করেন না তারা স্কিপ করে যাবেন। তো এই তো কথা বলতে বলতে বেগুনিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে আপুরা ভাইয়ারা, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি বেগুনিগুলোকে এই যে কড়াই থেকে তুলে নিচ্ছি। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন বেগুনিগুলো কত ক্রিস্পি হয়েছে। তো আমার রেসিপির প্রত্যেকটা টিপস ফলো করে বেগুনি তৈরি করে খেয়ে দেখবেন, আসলে কিন্তু অনেক ক্রিস্পি হয়। তো আপুরা ভাইয়ারা আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।